বাস্তবতা বিবেচনা করেই বাড়ানো হয়েছে সয়াবিন তেলের দাম। এতে ভোক্তাদের চাপের কথা স্বীকার করে বাণিজ্য উপদেষ্টা আশা করেন রোজায় স্থিতিশীল থাকবে পণ্য বাজার। এদিকে দাম বাড়ানোর পরও স্বাভাবিক হয়নি সয়াবিনের সরবরাহ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দীর্ঘ 2 সপ্তাহ ধরে সয়াবিন তেল নিয়ে তেলেসমাতির পর সোমবার আসে নতুন সিদ্ধান্ত। আন্তর্জাতিক বাজারের অজুহাতে দেশে সমন্বয়ের দাবি তোলা হলে অকপটে মেনে নেন বাণিজ্য উপদেষ্টা। দাম বাড়ানো হয় লিটারে 8 টাকা। কিন্তু তারপরেও সরবরাহ বাড়েনি বোতলজাত সয়াবিন তেলের। ক্রেতাদের অভিযোগ, সরকারকে জিম্মি করে বাড়তি সুবিধা নিয়েছেন ব্যবসায়ীরা। হঠাৎ করে মনে করেন যে তেল বন্ধ করে হারা বাড়াই দিচ্ছে 8 টাকা। এটা তো সাধারণ মানুষের জন্য অনেক কষ্টকর। হুট করে একটা রেট বাড়াই দিবে, আবার প্রোডাক্টও থাকবে না। আজকে যেহেতু 8 টাকা বাড়ছে, ব্যবসায়ীরা বসে, আগামীকাল যে আবার ব্যবসায়ীরা বসে 14 টাকা বাড়বে না, এটার গ্যারান্টি কি? সকালে এক অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাস্তবতা বিবেচনায় নিয়েই বাড়ানো হয়েছে সয়াবিনের দর। তা না হলে সংকট তৈরি হতো সরবরাহে। ভোক্তাদের চাপের কথা স্বীকার করে আশা করেন রোজায় সহনীয় থাকবে নিত্যপণ্যের দাম। আমরা যদি এটা না বাড়াতাম তাহলে সরবরাহে এবং একটা বড় ঘাটতি তৈরি হতো। সামনে রমজান আসছে, আমি রমজানের জন্য আপনাদেরকে সুখবর দিতে চাই। ইনশাল্লাহ আমি আশা করি বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী থাকে। আমার উদ্দেশ্যে অফকোর্স আমাদের ফেলিয়ার আছে আলুতে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। টিসিবির 1 কোটি স্মার্ট কার্ড ও পরিবেশকদের দুর্নীতির চিত্র তুলে ধরে উপদেষ্টা বলেন, 57 লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড পুনর্বিবেচনা করছে সরকার। প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, এর একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে টিসিবি। 1 কোটি যে কার্ড দেওয়া হয়েছে এবং এর যে ডিলার সংখ্যক আছে, এখানে ব্যাপক অনিয়ম রয়েছে। আমরা অলরেডি প্রায় 56 বা 57 লক্ষ কার্ডকে আমরা নির্দিষ্ট করেছি এবং প্রায় 1 কোটি থেকে বাকি কার্ডগুলোকে আমরা বাদ দিয়েছি। অনুষ্ঠানে কৃষি খাত নিয়ে সেরা প্রতিবেদনের জন্য 10 সাংবাদিকের হাতে তুলে দেওয়া হয় ইআরএফ প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।